মুহূর্তে নদিয়ার চাপড়া থেকে খবর পাওয়া যাচ্ছে, কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত চাপড়া, যেখানে সিপিএম এজেন্টকে ভয় দেখিয়ে মেরে বুথ থেকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। আরেকবার আপনাদের বলবো, নদিয়ার চাপড়ার ঘটনা, যেখানে সিপিএম এর এজেন্টকে মেরে ভয় দেখিয়ে বুথ থেকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। আমি আরো বিস্তারিত জানবো, সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়ের সঙ্গে। আমি অর্ণব, এইটা আমাদের জানাও ঠিক কোন জায়গার ঘটনা, কি ঘটেছে? দেখো, চাপড়া আমরা যেখানে রয়েছি, বানিয়াখাড়ি চাপড়া প্রাথমিক বিদ্যালয় যেটা রয়েছে, সেখানে যেটা অভিযোগ যে সিপিএমের যিনি এজেন্ট, তিনি যখন বসতে এসেছিলেন তখন তাকে বের করে দেওয়া হয়, তার বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হয়, তাকে তাড়া করা হয় এবং তাকে ধস্তাধস্তি করা হয়, এরকমটা অভিযোগ। এবং তারপরে এজেন্ট এখানে বসেনি, এজেন্ট না বসার কারণে এজেন্ট বাড়িতে চলে গিয়েছিল। কিছুক্ষণ আগে যিনি বাম কংগ্রেসের জোটের প্রার্থী রয়েছেন তিনি এখানে আসেন, খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এবং তারপরে এজেন্টকে বাড়ি থেকে ডেকে পাঠানো হয়। এজেন্ট আসেন, তারপর সেন্ট্রাল ফোর্সকে বলে সেই এজেন্টকে ফের ঢোকানো হয়েছে, কিন্তু তিনি যথেষ্ট আতঙ্কে রয়েছেন। অন্যদিকে যেটা দেখা যাচ্ছে যে বুথের বাইরে এক ব্যক্তি ঘুরছিলেন, তাকেও প্রার্থী তাকে ধরেন যে তিনি বহুক্ষণ ধরে ঘুরছেন বলে অভিযোগ করেন এবং সেন্ট্রাল ফোর্সের কাছে পুরো বিষয়টা অভিযোগ জানিয়েছেন বিভিন্ন জায়গা থেকে। মূলত কৃষ্ণনগরে যে অভিযোগগুলো প্রত্যেকটাই আসছে, কিন্তু সিপিএমের যারা এজেন্ট রয়েছে বা জোটের যারা এজেন্ট রয়েছে তাদেরকে মারধর করা হয়েছে বা তাদের ভয় দেখানো হয়েছে, এরকম অভিযোগ রয়েছে। এবং সেই অনুযায়ী আমরা চাপড়াতে দেখতে পাচ্ছি, এখানে তোমার এজেন্টকে বুথে ঢুকতেই দেয়নি। এতক্ষণ অবধি ভোট হয়েছে, জোটের কোনো এজেন্টই ছিল না এবং তারপরে এই মুহূর্তে এজেন্ট ঢোকানো হয়েছে। যদিও জোটের পক্ষ থেকে বলা হচ্ছে যে ভয় দেখানো হয়েছে তাদের এজেন্টকে তৃণমূলের পক্ষ থেকে এবং সেই কারণে তিনি বেরিয়ে চলে গিয়েছিলেন এবং তারপর সেন্ট্রাল ফোর্সকে বলে এই মুহূর্তে ফের এজেন্টকে ভেতরে ঢোকানো হয়েছে, কিন্তু এখনও এজেন্ট যথেষ্ট আতঙ্কে রয়েছেন। অর্থাৎ অভিযোগ মারাত্মক, তৃণমূল ভয় দেখাচ্ছে সিপিএম এজেন্টকে, ফলে 2 ঘন্টা ভোট গ্রহণ পর্ব মিটেছে, কিন্তু সেই সময় কোনো সিপিএম এর এজেন্ট সেখানে ছিলেন না। অবশেষে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে একেবারে ভোট গ্রহণ কেন্দ্র পর্যন্ত এজেন্টকে নিয়ে যাওয়া গেছে ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত আতঙ্কগ্রস্ত অবস্থা থেকে বেরোতে পারেননি সিপিএম এর এজেন্ট। আর এই মুহূর্তে আপনাদের দেখাবো বীরভূমের ছবি, যেখানে ভোটের আগের রাতে বীরভূম লোকসভার সিউড়িতে বিজেপির ক্যাম্প অফিস ভেঙে দেওয়া হয়েছে। সিউড়ি পুরসভার 18 নম্বর ওয়ার্ড, যেখানে হাটজান বাজার এলাকায় এই ঘটনা ঘটেছে, যেখানে ক্যাম্প অফিসকে ভেঙে দেওয়া হয়েছে। একেবারে বীরভূম লোকসভার সিউড়ির ঘটনা। অর্থাৎ গতকাল রাতের ঘটনা, যেখানে বীরভূম লোকসভা কেন্দ্রের অন্তর্গত সিউড়ি, আর সেখানে বিজেপির ক্যাম্প অফিস ভেঙে দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ। সেই ঘটনাকে কেন্দ্র করে আজকে সকালে ভোট গ্রহণ পর্ব শুরু হওয়ার পর তৃণমূল এবং বিজেপি কর্মী সমর্থকরা তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। সরাসরি কথা বলবো ভাস্কর মুখোপাধ্যায়, প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। অর্থাৎ ভাস্কর, গতকাল রাতে যেই ঘটনা ঘটেছে, বিজেপির ক্যাম্প অফিস ভেঙে দেওয়ার অভিযোগ, এবং সেই অভিযোগকে কেন্দ্র করে আজকে ভোট শুরু হওয়ার পর উত্তেজনা তৈরি হলো। একদমই, দেখো আজকে সকালে সিউড়ির 18 নম্বর ওয়ার্ডের 186 এবং 87 নম্বর বুথের যে বিজেপির ক্যাম্প অফিস ছিল, সেই ক্যাম্প অফিস ভেঙে দেওয়া হয় এবং ভেঙে দেওয়ার পর তখন বিজেপি তৃণমূলের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়। এই মুহূর্তে আমরা রয়েছি সেই 187 এবং 86 নম্বর বুথের সামনে। এখানে যেটা আমরা কিছুক্ষণ আগেই তৃণমূল কর্মী এবং বিজেপি কর্মীরা এখানে জমায়েত করলে এখানে ঝামেলা শুরু হয়ে যায় দুই পক্ষে এবং শুরু হয় হাতাহাতি, এবং পরিস্থিতি এতটাই উত্তপ্ত ছিল যে সিউড়ি থানার পুলিশ ছুটে আসতে বাধ্য হয় এবং তারা আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তার মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়ে বিজেপি কর্মীদের অভিযোগ যে তাদেরকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে যাতে তারা এই বুথের সামনে না আসে, এবং তার জন্য তাদেরকে তৃণমূল তাড়িয়ে দিচ্ছে এবং পুরোটাই পুলিশ দেখছে, পুলিশের সামনেই ঘটছে। অন্যদিকে তৃণমূলের অভিযোগ যে বিজেপির কয়েকজন তারা বুথের ভিতরে ঢোকার চেষ্টা করে এবং সেখানে যারা ভোটার ছিলেন তাদেরকে প্রভাবিত করার চেষ্টা করেন, তাই তারা বাধা দিয়েছেন এবং তারা চাইছেন যে পুলিশ যেন তাদেরকে বার করে দেয়। এই পরিস্থিতিতে সিউড়ি থানার আরও পুলিশ ফোর্স আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই মুহূর্তে আমরা দেখছি ভোট গ্রহণ চলছে এবং এখান থেকে যারা ছিলেন অর্থাৎ তৃণমূল বিজেপি কর্মী তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। এখন ভোট গ্রহণ চলছে এবং এই যে পুলিশ কর্মীরা রয়েছেন এখানে
পুরো এলাকায় ঘিরে ফেলা হয়েছে পুলিশে, এবং আমি পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। তিনি জানিয়েছেন যে সাময়িকভাবে পরিস্থিতি উত্তেজনা তৈরি হয়েছিল, কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। কিন্তু বিজেপির অভিযোগ যে তাদেরকে প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে, এবং গতকাল রাতে বিজেপি তৃণমূলের মধ্যে তাদের মধ্যে তর্কাতর্কি হয়েছিল। তারপর আজ ভোর রাতে যে ক্যাম্প অফিস বিজেপি ছিল সেই ক্যাম্প অফিস সম্পূর্ণ ভেঙে দেওয়া হয় এবং গুড়িয়ে দেওয়া হয় ক্যাম্প অফিস। সেই ক্যাম্প অফিসে বিজেপি কর্মীরা বসতেও পারেনি, এবং তাদের অভিযোগ পুরোটাই পরিকল্পনা মাফিক হয়েছে। বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা জানিয়েছেন যে এটা পরিকল্পনা করেই করা হয়েছে, কারণ আতঙ্ক তৈরি করা হচ্ছে। একেবারে আতঙ্কের একটা পরিবেশ তৈরি করা হচ্ছে।